গাইজ এটি হচ্ছে ববরচর পৈকারপাড় গ্রামের একটি ঐতিহ্যবাহী ব্রিজ। ব্রিজটি কিন্তু দেখতে অনেকটা সুন্দর এবং এটি হচ্ছে পৈকারপাড় গ্রামের একটি ঐতিহ্যবাহী মসজিদ। মসজিদের বাইরটা এবং ভিতরটা কিন্তু সুন্দর ছিল, প্রাকৃতিক এবং সৌন্দর্যে ঘেরা পৈকারপাড় গ্রামটি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তাই বলতেছি ব্লগটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যানেজার ব্লগ ভিডিও। সো গাইস, বড় মতো নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা থাম্বনেল এবং ইন্ট্রো দেখে তো বুঝে গিয়েছেন আজকের ব্লগটি কোন গ্রাম নিয়ে হতে যাচ্ছে। আজকের ব্লগটি ববরচর পৈকারপাড় গ্রাম নিয়ে হতে যাচ্ছে। পৈকারপাড় গ্রামের সকল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো। তাই বলতেছি ব্লগটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো গাইস, দড়িবাসা বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট চলে এসেছি বিডিগান্ধী বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমি রওনা দিয়ে ফেলছি পৈকারপাড় গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আপনারা তো জানেন আমি সাইকেল দিয়ে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ব্লগ করি। বড় মতো কিন্তু আমি আজকে সাইকেল নিয়ে চলে এসেছি পৈকারপাড় গ্রামে। অবশেষে কিন্তু পৈকারপাড় গ্রামে আমি ঢুকে গিয়েছি। গ্রামে ঢুকতে কিন্তু আমি একটা সুন্দর মসজিদ দেখতে পেলাম। এই মসজিদটি হলো পৈকারপাড় গ্রামের একটি ঐতিহ্যবাহী মসজিদ। আসা যাওয়ার পথে কিন্তু এই মসজিদটি আমরা সবসময় দেখতে পাই। এই মসজিদটির নাম কিন্তু আমি তেমন ভাবে জানি না, যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলতে পারেন। এই নাম না জানা মসজিদটি ভিডিও করা শেষ হয়ে গেলে তারপরে আমি সামনে রওনা দিয়ে ফেললাম। তো সামনে গিয়ে দেখতে পেলাম আমি আরো সুন্দর একটি মসজিদ। মসজিদটার বাহিরটা এবং ভিতরটা কিন্তু অনেকটা সুন্দর ছিল। সত্যি বলতে আপনারা যদি সামনাসামনি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন এই মসজিদটি কতটা সুন্দর। আমার ফোনের ক্যামেরা কিন্তু তেমন একটা ভালো না, তার জন্য কিন্তু এমন দেখা যায়। মসজিদের জায়গাটুকু ভিডিও করা শেষ হয়ে গেলে তারপরে চলে আসলাম পৈকারপাড় গ্রামের একটি ঐতিহ্যবাহী ব্রিজ। এই ছোট্ট ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ চলাফেরা করে এবং এই ব্রিজ দিয়ে কিন্তু ববরচর বাজারে খুব সহজে যাওয়া যায়। তারপরে চলে আসলাম আরো একটি সুন্দর ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়ে কিন্তু বয়ে রয়েছে মেঘনা নদীর ছোট্ট একটি শাখা। পৈকারপাড়বাসী আমি কিন্তু তোমাদেরকে অনেক ভালোবাসি। প্রাকৃতিক এবং সৌন্দর্যে ঘেরা তোমাদের এই সুন্দর গ্রামটি তোমাদের মাঝে উপস্থাপনা করেছি। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগা থাকে অবশ্যই তোমাদের গ্রামে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কেমন? জি ভাইয়া, তোমাদের এলাকাটা ঘুরছি, আমার কাছে অনেক ভালো লাগছে। এই এলাকার নামটা কি বলো? ববরচর পৈকারপাড়। ববরচর পৈকারপাড়। তো ভাইয়া তোমাদের এলাকাটা একটু ঘুরে দেখাবে ভালোভাবে? আচ্ছা আসো তাহলে ঘুরে দেখাই। জি ভাইয়া। গাইস, ফেসবুকে, টিকটকে এবং ইউটিউবে ব্লগ ভিডিও বানানোর কারণে কিন্তু গজারিতে অনেক মানুষ আমাকে চিনে এবং ভালোবাসে। আমি কিন্তু পৈকারপাড় গ্রামে এসে কিছু ভালোবাসা মানুষ পেয়ে ওনাদের সাথে ওনাদের গ্রামটা একটু বাইক দিয়ে ঘুরে দেখার চেষ্টা করতেছি। গ্রামটা কিন্তু আমার কাছে অনেকটা ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর হ্যাঁ, যে বাইকটি চালাইতেছে তার নাম কিন্তু কাদির ভাই। তো কাদির ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাদের গ্রামটি আমাকে ঘুরে দেখানোর জন্য। তো ভিউয়ার্স, আপনারা তো জানেন আমি পৈকারপাড় গ্রামে ব্লগ বানানোর জন্য আসছি। তো ব্লগ বানানোর জন্য আইসা কিছু ভালোবাসা মানুষের দেখা পাইছি, তারা বলে আমার ভিডিও দেখে। তো তোমরা কি আমার ভিডিও দেখো? তো সবার নামগুলো বললে তো একটা একটা করে, যাতে সবাই দেখতে পারে গজারিয়া মানুষ। আমার নাম সিয়াম। আমার নাম জুনাইদ। আমার নাম মোহাম্মদ দীপু। অন্তর সরকার। যাই হোক, তো পৈকারপাড় আইসা পৈকারপাড় মানুষের ভালোবাসা পাইছি, তাদের ভালোবাসা কখনোই ভুলবো না। আর আমাকে যারা ভালোবাসেন অবশ্যই এই মুখগুলো চিন্তা রাখবেন। যদি কখনো দেখা হয় সামনাসামনি একবার হলেও জিজ্ঞাসা করুন ভাই কেমন আছেন। ঠিক আছে? তো পৈকারপাড়ের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায়। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমার এই ব্লগ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর পৈকারপাড়বাসী আমি কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসি। আমি দেখতে চাই আপনাদের গ্রামটা আপনারা কয় হাজার মানুষকে মাঝে দেখাইতে পারেন। তো সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।